বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি করা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক। খবর, 12 দলীয় জোট আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 12 দলীয় জোট। আসলে কি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন? আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা? কি ঘটবে? টান টান উত্তেজনা। প্রথমে বলবো, তারিখ ঘোষণা করুক আর না করুক, ওই তারিখ আমরা মানব না। কেন মানব না আমি আসি। আমরা মানব না এই কথা বলার অথরিটি আমি কে? রাজনৈতিক দলগুলোর মোটিভ জানি, ইসলামপন্থীদের মোটিভ জানি, সাধারণ জনগণের পালস বুঝি, তারুণ্যের পালস বুঝি, সেগুলোর আলোকে বলছি আমরা এই তারিখে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। 4-5 দিনের মধ্যে যে তারিখ ঘোষণা করবেন, এবং আমরা এই জরুরি ঘোষণা দিয়ে ওই তারিখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। সব দল দেখবেন ওই তারিখ প্রত্যাখ্যান করবে, লাথি মারবে। কেন? তার আগে আসি যে আসলে কি মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন। এর উত্তর হচ্ছে যে 12 দলীয় জোট কোন চাটের বাল যে তাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিবে আর 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেটা 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের শুনতে হবে কেন? 12 দলীয় জোটটা কি? এরা আবার কি? এরা কোন ঘোড়ার ডিম বাংলাদেশের রাজনীতিতে? এটা কিছুদিন আগে 4 গুরুত্বপূর্ণ দলের সাথে বৈঠক করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি। তাদের কাছে যদি বলতেন, মির্জা ফখরুল যদি বলতো বের হয়ে, ডাক্তার তাহের যদি বলতো, একটা কথা ছিল যে প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে 12 দলীয় জোটের কাছে, আর বিএনপি জামাত সেটা জানবে না, আর আমরা জানবো 12 দলীয় জোটের কাছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বাস্তবতার সাথে এটা যায়? যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে, যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো 12 দলীয় জোটের কাছ থেকে, আর মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা বলবেনও 12 দলীয় জোটের কাছে। এত ঠুনকো বিষয়টা, মানে এইটা হচ্ছে অস্বাভাবিক। এই জন্য এই প্রতিশ্রুতি ঘোষণা এগুলো কোনো তাৎপর্য নেই। আমি জানি না দিয়েছি কিনা, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সরকারের কোনো বক্তব্য পাইনি। হয়তো এ বিষয়ে মাননীয় প্রেস সেক্রেটারি ক্লারিফাই করবেন। আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো কোনো ক্লারিফিকেশন পাবেন যে বিকৃতভাবে 12 দলীয় জোট বলেছে বা আসলেই। আর যদি আসলেই এটা হতো বা ওই তারিখের কোনো ভিত্তি থাকতো, কার্যকারিতা থাকতো, 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতো, তাহলে সেটা সরকারের কোনো প্রেস রিলিজের মাধ্যমে জানানো হতো, অথবা ঐক্যমত্য কমিশনের সব দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা ঠিক হতো। কিন্তু না, এরকম তো কিছু হয়নি। এর মানে এই 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, আসমানের নিচে জমিনের উপরে, এর চাইতে ফালতু কোনো কথা হতে পারে না। ঘোষণা করলেও ওটার কোনো ভ্যালু নেই। দর্শক, এরপরে আসেন যেখানে জুলাই সনদের কোনো খবর নাই। জুলাই সনদ ছাড়া বাংলাদেশ চলবে না। যেখানে সংবিধান সংস্কারের কোনো বা সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নাই। যেখানে কিভাবে নির্বাচন হবে এটাই এখন পর্যন্ত ঠিক হয়নি। যেখানে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন, এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি। যেখানে পিআর সিস্টেম হবে না এফটিপিটি হবে, কিছুই ঠিক হয়নি। সেখানে আপনি কিসের নির্বাচনের তারিখ? এটা কোনো কথা? এর চাইতে কোনো ফালতু কথা আছে? এই মেয়াদ উত্তীর্ণ পলিটিক্যাল পার্টিগুলো, এই ঘোড়ার ডিম পার্টিগুলো নির্বাচনের তারিখ ঘোষণা করবে এইটা বলছে। এটা হাস্যকর, এটা আমরা মানি না। আর এটা যদি বাই চান্স হয়েও থাকে, অস্বাভাবিকভাবে যদি হয়েও থাকে, এটা অস্বাভাবিক বলে এটা চলবে না। এই প্রক্রিয়াটা অস্বাভাবিক বলে এইসব ঘোষণা টোষণার মাধ্যমে কিছুই হবে না। আর আমাদের কথা ক্লিয়ার, স্পষ্ট রোডম্যাপ। কেন আমরা মানবো না? আমাদের ঘোষণা কি? মানে জনগণের, রাজনৈতিক দল, জেনজি, তরুণ প্রজন্ম সবার, জুলাই যোদ্ধাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, সংবিধান সংশোধন হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, নতুন সংবিধান হতে হবে, পিআর সিস্টেম বিষয়ে চূড়ান্ত দফারফা হতে হবে, পক্ষে বা বিপক্ষে একটা ঐক্যমত হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন পরীক্ষায় পাশ করছে কিনা, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা, এগুলো দেখবো। বিএনপি তো নিজেদের কাউন্সিলেও ভোট চুরি করে, জাল ভোট দেয়। জাতীয় নির্বাচন আসলে বিএনপি হতে দেয় কিনা বা চায় কিনা, এগুলো আমরা সব দেখব। সংস্কার পর এগুলো স্থানীয় সরকার নির্বাচনের যে ফাইন্ডিংস, এগুলো বিশ্লেষণ সাপেক্ষে
ঐকমত্য কমিশনে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে, তারপরে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে, যেটা ঐকমতের ভিত্তিতে। তারিখ ঘোষণা করার আগে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারিখের কাছাকাছি বিষয়ে একমত হতে হবে। তারিখটা নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টা ঘোষণা করবে, কিন্তু ওই তারিখ বা মাসের উপরে একটা কনসেনসাস হতে হবে, একটা ইত্তেফাক হতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে বাংলাদেশে কিছু হবে না। অতএব দর্শক, তারিখ ঘোষণা করলেও যদি আসলেই মাননীয় প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করেন, ওই তারিখে নির্বাচন হতে পারবে না। কারণ নির্বাচন হতে হলে আগে ঐক্যমত লাগবে। সে ঐক্যমতের কোনো খবর নেই। আশা করি দর্শক আপনাদের বোঝাতে পেরেছি। আর এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক খবর। দেখেন, সোশ্যাল স্ট্রাটিফিকেশনের কিছু রিয়ালিটি আছে, ছোট বড় কিছু রিয়ালিটি আছে। এই রিয়ালিটি না মানলে আপনি দুনিয়া চলতে পারবেন না। তো সেখানে বিএনপি, জামাত, এনসিপি থাকতে 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের এই খবর পেতে হবে, এই অস্বাভাবিক বিষয় তো একদম অচল হয়ে যায়, চলবে না। দর্শক, একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকটা দলের সাথে, অনেকগুলো দলের সাথে। সেখানে 14 রাজনীতিবিদ, এর মানে 14 জন, কেউ জোটের পক্ষ থেকে, কেউ দলের পক্ষ থেকে সেখানে জয়েন করেছেন। 12 দলীয় জোট একটা জোটের প্রতিনিধিত্ব করে, যদিও দিন দিন সেই জোটের ভাঙন। আজকে অমুক দল নাই, কালকে অমুক দল নাই, পরশু অমুক দল বহিষ্কার, তারপরও তাদের 12 দল আর শেষ হয় না। তাদের এই 12 দলের মধ্যে যে কি রহস্য, কি মধু কে জানে, 12 দল আর শেষ হয় না। এখানে বৈঠকে অংশ নিয়েছেন কারা দেখেন, আপনারা একটু চেনেন কিনা। যেই বৈঠক থেকে আমাদের এই যুগান্তকারী ঘোষণা শুনতে হয়েছে, জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, চিনেন? তার নাম সবার আগে এসছে। 12 দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, কতজন চেনেন তাকে? নিজাম ইসলাম পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদ নেতা ডক্টর মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা ববি হাজ্জাজ। ববি হাজ্জাজরে অনেকে চিনেন, কিন্তু ভোট তো নাই। জাকের পার্টির মহসিদ শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মসজিদ মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, মার্ক্সবাদী বাসদ সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে উলামা ইসলামের মঞ্জুরুল ইসলাম মাহফিন। যাই হোক, এখানে বিএনপির পক্ষের বেশ কিছু লোকজন আছে, তারা এখানে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে, বোঝা যায়। দর্শক, এখানে সমকালের খবর, 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান উপদেষ্টার সঙ্গে 14 দলের রাজনৈতিক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন। যাই হোক দর্শক, এটা আরেক জটিলতা সৃষ্টি করলো, যেটা ঐকমত্য কমিশনে হওয়ার কথা বা সব দলের সাথে বৈঠক করে, সেখানে একবার লন্ডনে বসে এক আকাম ঘটলো। দেখেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করলেও যে ওই নির্বাচন হবে না তার প্রমাণ এপ্রিলের কথা বলেছেন, এপ্রিলের বিষয়ে এখন কথা নেই। প্রধান উপদেষ্টার কথাই তো হয় না। ফেব্রুয়ারির কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে সম্ভাবনা নেই, তাহলে কিভাবে কি ঘোষণা করবেন? ঘোষণা করলেই যে হবে এটা না। বাংলাদেশের রাজনীতিতে সংস্কার বিচার হতেই হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে, কথা ফাইনাল।